স্নেহের ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 8-এর সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। একের দাগে সঠিক উত্তরটি লেখো। 1-1 ওরে ও তরুণ ঈশান। ঈশান শব্দটির অর্থ কী? উত্তর হবে ঈশান শব্দটির অর্থ হচ্ছে শিব। 1-2 দাগে প্রশ্ন, লাউ মাচা থেকে কোন ফুল দুলছে? অর্থাৎ লাউ মাচা থেকে কোন সময় ফুল দুলছে? সঠিক উত্তর হবে সন্ধ্যায়। পরবর্তী প্রশ্ন আমরা জেনে নেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1-3 দাগে। 1-3 দাগে গাজনের বাজনা বাজা। গাজন নামক লোকায়ত উৎসবটি এখনও বাংলায় অনুষ্ঠিত হয়। সঠিক উত্তর হবে গয়ের দাগে চৈত্রে। পরবর্তী প্রশ্ন 1-4 দাগে চন্দ্রনাথ গ্রাম ছাড়ার সময় স্মৃতিচিহ্ন স্বরূপ রেখে গেছে। কি রেখে গেছে? সঠিক উত্তর হবে ঘয়ের দাগে হিরুকে লেখা চিঠি। 1-5 দাগে প্রশ্ন, নাগর নদী কোথায় প্রবাহিত হয়েছে? উত্তর হবে নাগর নদীটি প্রবাহিত হয়েছে কয়ের দাগে উত্তর পাতিসরে। পরবর্তী প্রশ্ন 1-6 দাগে ইনকলাব, শহীদ প্রভৃতি শব্দ বাংলায় অনায়াসে ব্যবহার করেছেন কে? সঠিক উত্তর হবে কয়ের দাগে কাজী নজরুল ইসলাম। পরবর্তী প্রশ্ন 1-7 দাগে সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না। কে ব্যবহার করতেন না? উত্তর হবে বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন 1-8 দাগে পাহাড়বাসী অন্যান্য জাতির সঙ্গে কিভাবে মিশেছে? উত্তর হবে কয়ের দাগে বিবাহ সূত্রে মিশেছে। 1-9 দাগে সমুদ্রের সামান্য নমুনা বলতে লেখিকা বুঝিয়েছেন। ক্ষয়ের দাগে উত্তর হবে বঙ্গোপসাগর। 1-10 দাগে প্রশ্ন, আমরা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমরা কবিতাটি, এখানে যে কাব্যগ্রন্থগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কোনোটিই হবে না। সঠিক উত্তর হবে কুহু ও কেকা। কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমরা কবিতাটি। পরবর্তী প্রশ্ন 1-11 দাগে চন্দ্রনাথের কপালের মধ্যস্থলে কী ছিল? উত্তর হবে শিরায় রচিত ত্রিশূল চিহ্ন। 1-12 দাগে প্রশ্ন, শকুন্তলা তার অভিজ্ঞান সূচক বস্তুটি হারিয়ে ফেলেছিলেন কোথায়? ক্ষয়ের দাগে উত্তর শচীতীর্থে। পরবর্তী প্রশ্ন 1-13 দাগে কালকা থেকে কৌশলীর দূরত্ব কত? উত্তর হবে 46 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন 1-14 সন্ডার্সের যে রোগের চিকিৎসা শঙ্কু করেছিলেন সেটি হচ্ছে যকৃৎ ক্যান্সার। পরবর্তী প্রশ্ন 1-15 দাগে ক্রিয়াপদের মূলে থাকে। সঠিক উত্তর হবে ধাতু। পরবর্তী প্রশ্ন 1-16 দাগে কোনো ঐতিহাসিক ঘটনার বর্ণনায় কোন ক্রিয়ার কাল ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে গয়ের দাগে নিত্য বর্তমান। পরবর্তী প্রশ্ন 1-17 দাগে প্রশ্ন, বিভক্তি যুক্ত হয় না অব্যয় পদে। পরবর্তী প্রশ্ন 1-18 দাগে পাতিহাঁস শব্দে পাতি শব্দের অর্থ হলো ক্ষুদ্র। ঘয়ের দাগে উত্তর। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 1-19 দাগে দয়া পরম ধর্ম। দয়া কোন শ্রেণীর বিশেষ্য? উত্তর হবে কয়ের দাগে গুণবাচক বিশেষ্য। পরবর্তী প্রশ্ন 1-20 দাগে মর্দ > মরদ এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম? উত্তর হবে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এরপর আমরা চলে যাব 2 দাগে অনধিক 15টি শব্দে উত্তর দাও। 2-1 দুইখানি গ্রাম কোথায় চেয়ে আছে? দুইখানি গ্রাম একে অপরের দিকে অর্থাৎ দোহা পানে চেয়ে রয়েছে। পরবর্তী প্রশ্ন 2-2 দাগে কাকে বাংলার রবি বলা হয়েছে? আমরা কবিতায় উল্লিখিত
বাংলার রবি বলতে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কবি জয়দেবকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন 2-3 দাগে ভুটিয়ানিরা কেমন স্বভাবের হয়? ভুটিয়ানিরা স্বভাবে কর্মপ্রিয়, পরিশ্রমী, সাহসী এবং সত্যবাদী হয়। 2-4 দাগে প্রশ্ন চন্দ্রনাথ গল্পে হেডমাস্টার দেখতে কেমন ছিলেন? চন্দ্রনাথ গল্পে হেডমাস্টার মহাশয় দেখতে শীর্ণ, দীর্ঘাকার এবং শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। 2-5 দাগে হিমালয় দর্শন প্রবন্ধের লেখিকা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ কেন? লেখিকা বেগম রোকেয়া ঈশ্বর সৃষ্ট মহাবিশ্বের প্রকৃতির সৌন্দর্যের দর্শনে অর্থাৎ সৌন্দর্য দেখে মুগ্ধ অভিভূত হয়েছেন, সে কারণে তিনি ঈশ্বরের নিকট কৃতজ্ঞ। 2-6 থেকে প্রশ্ন ইহার সৌন্দর্য বর্ণনাতীত, কোথা থেকে লেখিকা সেই সুন্দরকে দেখেছেন? উত্তর হবে কার্শিয়ং যাবার সময় অর্থাৎ যাত্রাপথে লেখিকা বেগম রোকেয়া অনেকগুলি জলপ্রপাত দেখেছিলেন, যার সৌন্দর্যকে তিনি বর্ণনাতীত বলেছেন। পরবর্তী প্রশ্ন 2-7 দাগে আগুন জ্বালা আগুন জ্বালা কবি কোথায় আগুন জ্বালাতে বলেছেন? বীর বিপ্লবীরা বা স্বাধীনতা সংগ্রামীর ইংরেজ সরকার কর্তৃক যেসব কারাগারে বন্দী রয়েছে কবি নজরুল ইসলাম সেখানে আগুন জ্বালাতে বলেছেন। স্বাধীনতা সংগ্রামীরা হবে রয়াকার। পরবর্তী প্রশ্ন 2-8 দাগে ভগবান পড়বে ফাঁসি, ভগবান বলতে কবি কাদের বুঝিয়েছেন? ভাঙার গান কবিতায় ভগবান বলতে কবি নজরুল ইসলাম মৃত্যুঞ্জয়ী বীর বিপ্লবীদের বা স্বদেশের স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করেছেন যারা, তাদের বুঝিয়েছেন। পরবর্তী প্রশ্ন 2-9 দাগে কার বাণী জগৎময় ছুটছে? সত্যেন্দ্রনাথ দত্ত রচিত আমরা কবিতায় উল্লিখিত বীর সন্ন্যাসী বিবেকের বাণী অর্থাৎ স্বামী বিবেকানন্দের বাণী জগৎময় ছুটছে। পরবর্তী প্রশ্ন 2-10 দাগে জড়ের সাড়া কে পেয়েছিলেন? আমরা কবিতায় উল্লিখিত জড়ের সাড়া পেয়েছিলেন বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু। 2-11 দাগে প্রশ্ন জগতের মহামিলনের গান কে গেয়েছেন? মানবতাবাদী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর জগতে মহামিলনের গান গেয়েছেন। পরবর্তী প্রশ্ন 2-12 দাগে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়ে কি করেছিল? রাধারানী পাঠ্যাংশের প্রধান চরিত্র রাধারানী বাজারে গিয়ে প্রাপ্ত টাকা ভাঙিয়ে মায়ের জন্য পথ্য তৈরির জিনিসপত্র ও প্রদীপের তেল কিনেছিল। পরবর্তী প্রশ্ন 2-13 দাগে পদ্মলোচন পথিককে কি বলেছিল? পদ্মলোচন সাহাকে পথিক 2টি কাপড়ের দাম নগদে মিটিয়ে দিয়ে সেগুলি তিনি অর্থাৎ পথিক রাধারানীর কাছে পৌঁছে দিতে বলেছিলেন। এর পরবর্তী প্রশ্ন 2-14 দাগে আমরা জেনে নেব চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কেন? স্কুলের পরীক্ষায় দ্বিতীয় হওয়ার জন্য কিশোর চন্দ্রনাথ স্কুলের দেওয়া পুরস্কার গ্রহণ করবে না বলে তা প্রত্যাখ্যান করেছিল। 2-15 দাগে প্রশ্ন কালপুরুষ নক্ষত্র কোথায় কার সঙ্গে চলেছে? গল্পকথকের কল্পনায় রাতের জনহীন পথে কিশোর চন্দ্রনাথের সঙ্গে সঙ্গে কালপুরুষ নক্ষত্র চলেছে। 2-16 দাগে প্রশ্ন চন্দ্রনাথ গল্পে কথক নরুর প্রতি মাস্টারমশাইয়ের পরামর্শ কী ছিল? মাস্টারমশাই গল্পকথক নরেশকে পড়াশোনার সময় সাহিত্যচর্চা কম করার উপদেশ দিয়েছিলেন, তবে তা না ছাড়ারও পরামর্শ দেন। পরবর্তী প্রশ্ন 2-17 দাগে হাইনরিখ স্টাইনারের পরিচয় কী? হাইনরিখ স্টাইনার হলেন সংস্কৃতের অধ্যাপক ও ভারততাত্ত্বিক। তিনি বেদ উপনিষদ নতুনভাবে জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন। 2-18 থেকে প্রশ্ন সন্ডার্সের মা আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, কি বললেন? তুমি অর্থাৎ প্রফেসর শঙ্কু জেরিকে অর্থাৎ জেরেমি সন্ডার্সকে মৃত্যুর কবল থেকে উদ্ধার করেছ, এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। পরবর্তী প্রশ্ন 2-19 দাগে অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও? যেসব অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বলে। যেমন উদাহরণ গাছ থেকে ফলটি পড়লো, এখানে থেকে হলো অনুসর্গ। 2-20 দাগে প্রশ্ন অব্যয় শব্দটির অর্থ কী? অব্যয় শব্দের অর্থ হলো নাই ব্যয় যার বা নেই ব্যয় যার। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।